বিষ মিশাইছো। এই যে বাড়ি আমার বিষ কিনে আনতে দিতে। বাবা বিষটা আমি খাইছি। এই যে শুনেন, একটা কথা ছিল। এই তোমরা কই সেবারে সেবারে দিতে এই যে পিছন দিয়ে তো ডাক দিলি, এই যে ডাক দিলি আমার তো বাধা বললো। তোর কতদিন বলছি হ্যাঁ যে আমি যদি যাইতে নেই কোনো জায়গায় পিছন থেকে ডাক দিবি না। হ্যাঁ এই যে আমার শুভ কাজে বাধা দিয়ে দিলি, এখন আমার কাজটা কি হবো? হ্যাঁ যত সব এই তুই মরতে পারছ না। তোর এই পুরো মুখটা দেখে আমার সকালবেলায় যদি উড়ি না আমার সারা দিন খারাপ যায়। যত সব। আজকে আপনি আমারে মারেন, কাটেন, বকেন, যা খুশি তাই করেন, আমি কিছুই বলবো না। আজকে আমি আপনারে চিরজীবনের জন্য একদম মুক্তি দিয়ে যাবো। আচ্ছা, আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন? কি তুই সত্যি চলে যাবি? চিরতরে যাবি তো? সত্যি চলে যাবেন। ঠিক আছে, কি অনুরোধ কর। তুই এমনিতে মেয়ে হিসেবে খারাপ না, আমি তো অবশ্য তোর কোনো কথা শুনি নাই এ পর্যন্ত। তুই যেহেতু লাস্ট লাস্ট যাবি গে, তোর শেষ মেশ একটা ইচ্ছা, কি ইচ্ছা কর। আপনি তো এই পর্যন্ত আমার হাতের কোনো খাবারে তৃপ্তি করে খান নাই। আমি যেহেতু চলে যাবো, আমি চাই আজকে আপনি আমার হাতের খাবার খান। ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস আর চলে যাবি, যা নিয়ে আয়, তাড়াতাড়ি কর। যদি খাইলে তাড়াতাড়ি চলে যাস তাহলে আমার নিয়ে বলো, যা খেয়ে নিয়ে আয়, যা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন। যা যা যা। কি যে জ্বালামেলা হয় না, হ্যাঁ? গেলে গাইবাস। নে। দিহান, তুমি কি করলা দিহান? তুমি আমার হাতের খাবার খাইলা। তুমি জানো এই খাবারে বিষ মিশাইছো। এই ডাইনি, আমার কই যাচ্ছে? এই ডাইনি, তুই এটা কি করলি? হ্যাঁ? তুই জানিস না আমি দিহানকে ভালোবাসি, তারপর তুই আমার দিহানে বিষ খাওয়ালি। দিহান, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলো, তোমার পেট ওয়াশ করে বিষ বের করে ফেলতে হবে। কি এত সাহস? ওজন ভালো বাপটা, তুই আমার বিশ্বাস আছে। এই এটা তুমি কি কইতাছ? ও তো আমার কইছে তো সারা জীবনের জন্য চলে যাবো, আর ওর একটা শেষ ইচ্ছা, ওর হাতের খাবার আমি খাবো। আমি ভাবছি যে ও খাইলে নাকি চলে যাবো, তাই আমি খাইছি। না, তুমি এই চক্রান্ত করছে, আমার কি হবো? তুমি তাড়াতাড়ি হসপিটালে চলো দিহান। তুই ডাইনিরে বিশ্বাস করে তুমি সবচেয়ে বড় ভুল করছো। তুই কি ভাবছস হুমায়ুনরে দিয়ে তুই বিষ আনাইছস? আর এই খবর হুমায়ুন আমারে দিব না, অবশ্যই দিব। দেখ, তোর জন্য যদি আমার দিহানের কিছু হয়, তোরে কিন্তু আমি জানবো না। আরে বোন, তুমি এগুলো কি বলতেছো? যারা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তারে কি আমি মারতে পারি? আর আমি তোমাদের দুইজনের কথা দিছি না যে আমি তোমাদের দুইজনের জীবন থেকে সরে যাবো। হ্যাঁ, তুই কথা দিছিস, কিন্তু সেটা মিথ্যা কথা। হুমায়ুন আমারও বলছে যে তুই দিহানের খাবারের সাথে বিষ মিশিয়ে ওরে মাইরা ফেলবি। কি রে তুই কি করলি? তুই আমার ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াইলি। আমার বই তো এত রাগ, এত ক্ষোভ আমার প্রতি। হ্যাঁ? আল্লাহ, আন্তর থেকে নেব। সজল যাইতাছে। তুই তারপর তো তুই মনে করো। তাই তো। ঠিক আছে, চল চল। হুমায়ুন ধরে আন। হ্যাঁ? এই হুমায়ুনই বিষ কিনে আনছে। সত্যি কথা ক, সত্যি কথা ক, তোর বিষ কিনতে পারাইছে কে? আর কি কইছে এটা ক? এই যে বাড়ি আমার বিষ কিনে আনতে দিতে, আর ওই বিষ কিনে দিহানে মেরে বলবো, পরে বাড়ি আমার সাথে ভাইয়া যাবো। শুনলা তো? সত্যি কথা শুনলা? কি ব্যাপার মা? তুই আমার এইভাবে জরুরি ডাকছস কি জন্য? বাবা, তুমি তোমার মেয়ের শেষ বিদায়ের সময় থাকবা না, এটা কি কখনো হয়? এর জন্য আমি তোমার ডাইকা পাঠাইছি। কি রে রানা? মা তুই এটা কি কস? আমি তো কিছুই বুঝতাছি না। কি গো আপনি বুঝেন নাই? আপনার মেয়ে আমার বিষ খাওয়াইছে, আমার ভাইয়া ভালাবো।
আমার মাইরে ফেলানোর পরে এই যে হুমায়ুনের লোকে বাইকা যাবো আপনার মেয়ে, তারপরে সংসার করবো। হায় হায়, আমি যদি আমি মরে যাই তাহলে কেমন হবো? না বাবা, আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না। আমি আমার মেয়েকে এই শিক্ষা দেই নাই। বাবা, এর জন্য আমি তোমার আনছি। তুমি ছাড়া না আমার আর কেউ বুঝে না। আমি তো কখনো আমার নিজের স্বামীর বিষ হইতে পারি না। আমি যদি হুমায়ুনের কথা না বলতাম তাহলে তো কখনোই আমার বিষে নিত না। বাবা, তুমি আমার মাফ করে দিও। রানা, 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 কি হয়েছে? তুই এমন করতেছিস কে? বাবা, বিষটা আমি খাইছি। হ্যাঁ? তুমি কি করছো? রানা, রানা, রায়না, তুমি তো বলছিলে তুমি দিয়ানের জীবন থেকে চলে যাবা, কিন্তু তুমি যে চিরতরে চলে যাবা এই তো বলো না। রায়না, রানা কথা বলো। আমি তো মনে করছিলাম তুমি আমার সংসার ছেড়ে চলে যাবা, তারপর আমি লাবণীর বিয়ে করবো। কিন্তু তুমি যে একেবারে আমাকে সবাই ছেড়ে চলে যাবা, এটা তো ভাবি নাই। আর তুমি আমার এত ভালোবাসো, জানলে তো আমি কখনোই প্রেম করতাম না। রানা কথা গো, রানা, রানা। হায় হায় ভাবি, আপনার তো মনে যে আছে আমি তো জানতাম না, জানলে তো আর আমি বিষ এনে দিতাম না। তুই রাস্তা তুই পারছিস বল, দাঁড়াবে, দাঁড়া।